আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর হচ্ছে বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। তো সকাল থেকে ব্লগ করতে না আমার খুব ভালো লাগে। আর সকাল থেকে যে কোনো কাজ না গুছিয়ে খুব পরিপাটি করে করা যায়। আর যদি একটু দেরি করে কাজে হাত দিই না, একটু ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমি সকাল সকাল সব কাজ করে নিয়েছি। তো এই দেখো আমি না এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়েছি। আর হচ্ছে মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, মেয়েকে ব্রাশ করে দেব। তো মেয়েকে আমি ব্রাশ ও নিজে নিজে ব্রাশ করে, তারপর ও আজকে বলতেছে যে তোমার পাপার সাথে যাও করোগা। কিন্তু ও যাবে না, ও আমার জন্যই দাঁড়িয়ে আছে। তো বলতেছি যে ঠিক আছে তুমি থাকো, আমি উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিই। তো দেখো উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো যাই হোক, আজকে উঠানে এখানে বেশি নোংরা নাই, শুধু মাটি আর একটু হালকা হালকা পাতা আছে। সেই জন্য আজকে আর এখানে জমা করব না। জমা করলে এখানে একটা আবার এই যে সাজি বা ডালি বলি, তো ওগুলোতে উঠিয়ে নিয়ে আমি পিছনে ফালিয়ে দিই। আজকে কি করলাম, আজকে একদম গেটের বাইরে করে দিয়ে বাইরে ওখানে জমা করে রাখবো। যেহেতু এখানে পাতার মাটি আছে, সেই জন্য প্লাস্টিক বা কাগজ টাগজ থাকলে কিন্তু আমি উঠিয়ে ফালিয়ে দিই। আর এখান দিয়ে দেখো আমি ঝাড়ু দিতেছি, আমার একটা ভাগ্নি কথা বলতেছিল আর কি। তো বলতেছে ক্যামেরা দেখে ও আবার ঘুরে দেখলো। তো দেখো আমার কিন্তু আজকে ঘরের কাজ পরে করছি, আগে বাইরে গেছিলাম। দেখো বন্ধুরা, আমি ঘর সারতেছি, তোমাদের দাদা ভাই চা নিয়ে আসছে। মজা, আজকে মজা করে খাবো। তো তোমাদের দাদা ভাই মাঝে মাঝে আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। এই যে যেমন এখন দেখো আমি এদিকে কাজ করতেছি আর ও হাত ফিরিয়ে ছিল, ওর কাজ না থাকলে ও আমার কাজে হেল্প করে দেয়। তো অনেক কেয়ার করে আমাকে, আমার খুব ভালো লাগে। আর তোমরা দেখো কিন্তু মাঝে মাঝে আমি ভিডিও বা শর্টে দিই, ও আমাকে মাছ কাটে দেয়। বা কখনো হয়তো মুরগি টুরগি আনলে না, ওই ছুলে ঠুলে একদম পরিষ্কার করে দেবো, আমি রান্নাটা করি। আর শরীর খারাপ থাকলে তো কোনো কথাই নেই, ও করে দেয়, যতটুকু কাজ না করলে আর কি, যেমন রান্না টান্না এগুলো কিন্তু ও আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। তো সেটার জন্য আমার খুবই ভালো লাগে, তোমরাও দোয়া করো। তো দেখো এখানে তোমাদের দাদাভাই বসে আছে, বলতেছে যে তুমি চাটা খাইতে থাকো, আমি আসতে আসছি। তো বসে আছে মেয়ের জন্য আর আমার জন্য। তো আমরা দুইজনে যে যাব, তারপরে চাটা খাবে। তো আমি ঝাড়ু দিতে নিয়েছিলাম, ওই ঝাড়ুটা কমপ্লিট করে থুয়ে আসলাম। তো দেখো এদিকে মেয়েকে মেয়ের তো একটা না একটা বায়না থাকেই। তো এই যে এখন তিনজন বসে চাটা খেয়ে নিব। তো বন্ধুরা চাটা খাইয়ে অনেকক্ষণ অল্প এমনি বসেছিলাম, ভিডিওর কাজ করতেছিলাম। তো দেখো তারপর এখন 10টার মতন বাজে, এখন চলে আসলাম রান্নাবাড়ি করার জন্য। এই যে শসা আগের থেকে তোলা ছিল, তো শসা আর হচ্ছে গাছে আর একটা কুমড় আছে, ওই কুমড়টাও বাইরে নিয়ে আসবো। শসা আর কুমড় দুইটা একসঙ্গে মিশিয়ে ভাজি করব। তো চলো গাছের কুমড়টা পাইরে নিই। তো সেদিনকে পারতে নিয়েছিলাম, কিন্তু কিন্তু পারতে যায় না, আমার হাতের মধ্যে কাটা লাগে, সেই জন্য পারা হয়নি। এই যে এখন এটা পাইরে নিব। তো বন্ধুরা আমি যে ওড়নাটা দিয়ে এই চাল কুমড়টা পারলাম, তোমরা হয়তো দেখে হয়তো হাসতে পারো বা বুঝতে পারলে না যে কিসের জন্য ওরকম করছি। অ্যাকচুয়ালি আমার হাতের স্কিনটা না অনেক পাতলা, সেই জন্য ওইটার মধ্যে যে হালকা হালকা কাটা থাকে, ওই কাটাটাই আমার হাতের মধ্যে বিঁধে যায়। সেই জন্য আমি এটা ওড়না দিয়ে ধরছিলাম। আর এই যে ফ্রিজে মাছটা ভিজিয়ে রাখি, এখন রান্না করব। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে মাছটা ভিজিয়ে রেখে আসলাম, যাতে করে বরফগুলো ছাইড়া যায়। আর এখানে দেখো মাছের ঝোল বানানোর জন্য আজকে সব কিছু বাটা মশলা দিয়ে রান্নাটা করব। এখানে মাছের ঝোল বানানোর জন্য আমি জিরা আর গাছের লাল লাল মরিচগুলো বাইটে নিচ্ছি। আর 3 পিস মাছ ছিল, আমাদের 3 জনের কিন্তু হয়ে যাবে। তো এই যে মাছের একটু গাও মাখা করে ঝোলটা করব, মশলা দিয়ে। তো আমরা না এটাকে সম্বারা ঝোল বলি আর কি, আমি বলি, কে বলে না বলে জানি না, কিন্তু আমার মা বলতো, সেই হিসাবে আমি বলি। তো দেখো বাটা মশলা যেহেতু করছি, সেই জন্য ভাবলাম যে সোয়াবিন আছে, সোয়াবিনটাও একটু ভাজা ভাজা করলাম। এই দেখো এখানে হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলটা খুব স্বাদ হয়েছিল, তোমাদের দাদাভাই খাইয়ে বলছে। আবার এদিকে শসা আর কুমড় ভাজি করছি, আর এদিকে সোয়াবিনের কষানো করছি আর কি। তো চলো এখন আমরা ভাতটা খেয়ে নিব। আর মেয়ে গেছে ওর দাদির বাড়িতে, অ্যাকচুয়ালি এখন বেশি যাই না, ওই
রিজওয়ানের সাথেও বেশি মানে মিলে না, খালি একটু পরে পরে ঝগড়া কেচাল করে আর আইসা পড়ে। তো রায়হান আসছে, রায়হানের সাথে না ওর আবার ভালোই অনেক টাইম খেলাধুলা করে, মানে দুইজন ঝগড়া করে না। তো এখানে গেছিলো। তো দেখো খাওয়া দাওয়া সেরে নিছি, আর খাওয়া দাওয়া সাইডেও অনেক টাইম অল্প রেস্ট করছিলাম আমি। তো এখন দেখো অনেক কাপড় জামা আর বাসন কলের পাড়ে নিয়ে আসছি, এই বাসন আর কাপড় জামা ধুইলে আজকে আমার কাজ শেষ। তো এই যে দেখো আগে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে বাসন টাসনগুলো আবার গ্যাস ট্যাস এগুলো মুছে টুছে আসবো। তো কাপড় জামাগুলো ভিজিয়ে নিই। ওই যে আমি যে গেছিলাম আমার কাকার বাড়িতে, তখন থেকে কাপড় জামা জমা হয়ে রয়েছে, আবার ওখানে গেছিলাম একদিন তো থাকছি। তো এখান থেকে আসার পর এতগুলো কাপড় হয়েছে, বিছনার কাপড়ও আছে এখানে, তোমাদের দাদা ভাইয়ের এক সেট, আমার আর মেয়ের বেশি। তো চলো 3 ভাগানে কাপড়গুলো ধুয়ে নিব। দেখো মেয়ের তো ছোট ছোট কাপড় না, সেই জন্য মেয়েরগুলো আগে ভিজিয়ে দিতেছি। তো মেয়েরগুলো আগে ধুয়ে মানে মেলিয়ে দিব, তারপরে হচ্ছে আমাদেরগুলো ধুবো, তারপরে হচ্ছে চাদর ধুয়ে এরকম করে ধুই আমি, মানে 3 ভাগানে ধুবো আজকে কাপড়। ধুয়ে এরকম করে অল্প অল্প খইচে ধুয়ে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি কিন্তু শুকায়ও যাবে, রোদ্রুটো থাকবে। আর সকাল সকাল ধুইলে কিন্তু এত পর্যন্ত শুকিয়ে যেত। আমি যেহেতু অন্য কাজগুলো আগে করলাম, কাপড়টাই দেরি করে ধুইলাম। তো সকাল দিকে মেঘ মেঘ ছিল, সেই জন্য ভিজাই নেই। এখন দেখি ভালোই রোদ্র উঠছে, আর রোদ্র উঠুক চাই না উঠুক, আমি ভাবছি আজকে ধুয়ে দিব, চাই হাওয়া বাতাস বা ফ্যানের তলে শুকিয়ে যাবে। তো আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছিলো। আমি ভয়েস ওভারটা কিন্তু পরের দিন দিতেছি, মানে শুক্রবারে দিতেছি, আর বৃহস্পতিবারে ব্লগ করছিলাম। তো এই দেখো এই যে বালতিটা যে দেখতে পাচ্ছ, এই বালতিটা কিন্তু আমার ঘরে উঠানো ছিল, আর এই বালতিটা এখন নিয়ে আসছি কাপড় জামা ধোয়ার জন্য। আর ওই যে একটা যে সিমেন্টের বালতি ছিল, ওইটা হচ্ছে ঘরে বেসিনের তলে রেখে দিচ্ছি। তো চলো দেখো এই যে 1 ভাগানে কাপড় কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, মানে মেয়েরগুলো ধোয়া হয়ে গেছে, আর মেয়েরগুলো এখন মেলে দিতেছি। হালকা হালকা রোদ্রও আছে আর সুন্দর একটা বাতাসও আছে। মেয়ের জামা কাপড়গুলো না শুকিয়ে গেছিলো, আর রাত্রে একটু একটু ভিজা ছিল, আমি ফ্যানের তলে রেখে দিছিলাম। দেখো বন্ধুরা সব কাপড় মানে মেলে দিচ্ছি, কাপড় ধোয়া হয়ে গেছে। নিচে জায়গা আটে নাই, সেই জন্য ওই যে বারান্দার কি দিয়ে চাদরগুলো দিয়ে দিচ্ছি। তো চলো এখন সব কাজ প্রায় শেষ, এখন শুধু বাসন মাজবো। এই দেখো কলা গাছে, তো দেখো বন্ধুরা গাছের কলার ছড়িটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় নাই। এটা হচ্ছে সবজি খাওয়া কলা, মানে আনাজি কলাও কেউ বলে, আমরা তো কাঁচকলাও বলি। আর দেখো এই যে বালতিটা যে ঘষতেছি, এটা কিন্তু ওই যে সিমেন্ট লাগানো বালতিটা, এটাকে না এখন কি করব জানো, ওই যে বেসিনের তলে এটা দিয়ে রাখবো, কারণ এখন তো বেসিনের তলে পাইপ ফিট করা হয় নাই, এটা দিয়ে রাখলে আমার অনেক কাজে হেল্প হয়। তো চলো দেখো এখন কিন্তু মানে আমি মাগরিবের নামাজ পড়ে নিয়েছি, আর মেয়ে না ঘুমিয়ে পড়ছে, দিনের বেলা ঘুমাই নেই, আর এই তো দেখো এখনই ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই যে বাজারে গেছিলো, মানে খরচ নিয়ে আসছে, তো এই খরচগুলো এখন নামিয়ে নিব। তো এখানে লাউ নিয়ে আসছে, তো এখানে বাজার থেকে লাউ নিয়ে আসছে, আর আমি বলতেছি দেখো তুমি তো বাজার থেকে লাউ নিয়ে আসলে, আর আমি এখনও লাউয়ের বিচি বুনলাম না, তাহলে আমার তো অনেক দেরি হয়ে যেতেছে, তাহলে জায়গাটা মাটিটা ঠিক করে দেওয়া লাগে। তো যাই হোক এই 1-2 দিনে কিন্তু মাটিটা ঠিক করে আমিও লাউয়ের বিচি বুনে ফেলবো, কারণ হচ্ছে বিচি আমার কাছে আছে। তো মাগরিবের নামাজ পড়ার পরে না দেখো আমি চা করে নিয়েছি, আর আমাদের বাড়িতে না 2 টাইম চা হয়, একবার সকালে আর একবার হচ্ছে বিকালে। তো তোমাদের দাদাভাই মাঝে মাঝে যদি না থাকে তখন কিন্তু আমি চাটা খাই না। আর মেয়ে ঘুম থেকে উঠছে, মানে ওর পাপা ওকে খচিয়ে খচিয়ে উঠালো, ওঠার সঙ্গে সঙ্গে বলতেছে মা আমি পানি খাবো। তো যাই হোক ওকে দিলাম, দেখো পানি খাই, এই যে আবার শুয়ে পড়বে, আবার ঘুমিয়ে পড়বে। তো দেখো আমরা এখানে চা করে নিছি, আর তোমাদের দাদাভাই সকালে চা করছিল, আর বিকালের চাটা আমি করে নিলাম। তোমাদের দাদাভাই নিয়ে আসছে বড়া আর হচ্ছে নিমকি।